সন্তান যদি তার পিতা মাতার কবরের পাশে বসে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতা মাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে আপনাকে আমাকে তো এরকম সন্তান তো বানাতে হবে। এখন আপনি আমি যদি এরকম সন্তান যদি না বানাই, তাহলে তো আপনার সেই মৃত্যুর সময় আপনার পাশে বসে তো আপনার সন্তান কুরআন শরীফ পড়তে পারবে না। আজকে আপনি দেখেন আপনার সন্তান কুরআন পড়তে পারে কিনা। আপনি আপনার জীবনটাকে তো ব্যয় করে দিয়েছেন আপনার সন্তানের জন্য। আজকে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য আপনি আপনার জীবনটাকে ব্যয় করে দিয়েছেন। আপনি কোনটা হারাম কোনটা হালাল সেটা আপনি যাচাই বাছাই করছেন না। আপনি আপনার সন্তানকে আলেম বানাতে হবে এরকম কোনো হাদিসের মধ্যে বা ইসলামের মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা আসে নাই, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কাল কিয়ামতের দিন আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন আপনার সন্তানকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন, আপনার সন্তান আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, ইয়া রব্বাল আলামিন, আমার মা আমার বাবা আমাকে তো বলে নাই, আমার মা আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা আমার বাবা আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, আমার বাবা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তো, কিন্তু আমার মা আমার বাবা তো আমাকে নামাজের কথা বলে নাই। আমার মা আমার বাবা হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে এসে উপস্থিত হয়ে পড়বে, আজরাইল আলাইহিস সালাম আপনার আমল নামাটা আপনার চোখের সামনে তুলে ধরবে। আপনি কি করেছেন না করেছেন আপনি সব কিছু দেখতে পারবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখের মধ্যে আমার চোখের মধ্যে এক ধরনের পর্দা লাগিয়ে দিয়েছেন। সেই পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সরিয়ে দিবেন। আপনি তখন দেখতে পাবেন আপনি দুনিয়ার মধ্যে কি করেছেন, আপনি কি না করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরামান কাতিবিন নামক ফেরেশতা আল্লাহ তাআলা আপনার মাঝে আমার মাঝে লাগিয়ে দিয়েছেন। সেই ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করছেন। আপনি আমি কি করি না করি তারা কিন্তু সবগুলো লিখে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব কিছু জানে, তোমরা কি করছো না করছো তারা কিন্তু সব কিছু লিপিবদ্ধ করছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে ফেরেশতারা আপনার আমল নামা তুলে ধরবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিন ওয়াবুদিআল কিতাবু মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের দিন যখন আপনার আমার আমল নামাটা যখন আপনার সামনে আমার সামনে তুলে ধরবেন, তখন আপনি আফসোস করে বলবেন, হায় হায়, আমি ছোট থেকে ছোট কাজ করেছিলাম, এটাও তো এই খাতার মধ্যে লিপিবদ্ধ। আমি বড় বড় কাজগুলো করেছিলাম, এটাও তো এই খাতার মধ্যে লিপিবদ্ধ। তখন আপনি আফসোস করতে থাকবেন, কিন্তু তখন আফসোস করার মাধ্যমে কোনো কাজ হবে না। আমি আপনাদের সামনে বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে আমার সামনে উপস্থিত হয়ে যাবে, আপনি যখন আপনার আমল নামাটা দেখতে পাবেন, আজরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে এসে উপস্থিত হয়ে পড়বেন, তখন আপনার সন্তান যদি আপনার পাশে বসে যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার পিতা মাতার পাশে বসে সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আজরাইল আলাইহিস সালাম তার ভেতর থেকে এমন ভাবে রূহটা বের করে
যেমনভাবে একটা দুধের সন্তান তার মাতার স্তন খেতে খেতে যেভাবে ঘুমিয়ে পড়ে, আজরাইল আলাইহিস সালাম তার ভেতর থেকে রূহটা সেভাবে বের করে। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে এসেছে, কোনো সন্তান যদি তার পিতা মাতার কবরের পাশে বসে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতা মাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাহলে আপনাকে আমাকে তো এরকম সন্তান তো বানাতে হবে। এখন আপনি আমি যদি এরকম সন্তান যদি না বানাই, তাহলে তো আপনার সেই মৃত্যুর সময় আপনার পাশে বসে তো আপনার সন্তান কুরআন শরীফ পড়তে পারবে না। আজকে আপনি দেখেন আপনার সন্তান কুরআন পড়তে পারে কিনা। আপনি আপনার জীবনটাকে তো ব্যয় করে দিয়েছেন আপনার সন্তানের জন্য। আজকে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য আপনি আপনার জীবনটাকে ব্যয় করে দিয়েছেন। আপনি কোনটা হারাম কোনটা হালাল সেটা আপনি যাচাই বাছাই করছেন না। আপনি আপনার সন্তানকে আলেম বানাতে হবে এরকম কোনো হাদিসের মধ্যে বা ইসলামের মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা আসে নাই, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কাল কিয়ামতের দিন আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন আপনার সন্তানকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন, আপনার সন্তান আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, ইয়া রব্বাল আলামিন, আমার মা আমার বাবা আমাকে তো বলে নাই, আমার মা আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা আমার বাবা আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, আমার বাবা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তো, কিন্তু আমার মা আমার বাবা তো আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা আমার বাবা রোজা রাখতো কিন্তু আমাকে রোজার কথা বলে নাই, আমার মা আমার বাবা ইবাদত বন্দেগী করতো কিন্তু আমাকে ইবাদত বন্দেগীর কথা বলে নাই। ইয়া রব্বাল আলামিন, আজকে তুমি যদি আমাকে জাহান্নামে পাঠাইতে চাও, তাহলে তুমি সর্বপ্রথম আমার মা বাবাকে তুমি আগে জাহান্নামে পাঠাও, অতঃপর আপনাকে আমাকে আমরা যারা পিতা মাতা রয়েছি আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। আপনাকে হাসরের ময়দানে শুয়ে দেওয়া হবে এবং আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে তারপরে সে জাহান্নামে যাবে। তাহলে বুঝেন, আপনি আজকে নামাজ পড়েন, আপনি আপনার জীবনটাকে ব্যয় করে দিচ্ছেন, কিন্তু আপনি আপনার সন্তানের খোঁজ খবর নিচ্ছেন না। মনে রাখবেন, কাল কিয়ামতের দিন কিন্তু এই সন্তানের জন্য আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশুরিবাতিল খুমুর, যে মদ পান বেড়ে যাবে। আজকে আপনি দেখেন, এটা হচ্ছে ছোট আলামতগুলোর কথা আমি বলছি। আলামত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বড় আলামত আর একটা হচ্ছে ছোট আলামত। তো কিয়ামতের আগে কি হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বলে গিয়েছেন। তো মদ পান বেড়ে যাবে। আজকে আপনি দেখেন, কয়েকদিন আগে দেখলাম আপনার বাংলাদেশের মধ্যে যে মদ বিক্রি হয়, অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত যে বিভিন্ন যে বার রয়েছে বা এইগুলো আপনার কত কোটি যেন বিক্রি হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা হলাম মুসলিম একটা কান্ট্রি, ইসলামিক কান্ট্রি না, মুসলিম কান্ট্রি। যদিও আমরা স্বীকার করি আমরা 92% মুসলমান, কিন্তু পার্সোনালি আই ডোন্ট বিলিভ দিস, এটা আমি বিশ্বাস করি না। আমরা যদি 92% মুসলিম হতাম তাহলে অবশ্যই এতদিনে আমরা ইসলামিক কান্ট্রিতে পরিণত করতাম। কিন্তু আজকে মুসলমানদের অবস্থা কোথায় আপনি দেখেন। আজকে আমরা যারা প্রকৃত মুসলমান দাবি করি, আপনি একটা দাবি নিয়ে রাস্তায় বের হন,
আর শাহবাগীরা একটা দাবি নিয়ে রাস্তায় বের হোক। কার পাওয়ার কতটুকু? আজকে যদি আমরা একটা মিছিলের ডাক দেই, মানুষ হয় হচ্ছে 100 জন, আর শাহবাগীরা যখন ডাক দেয় মানুষ হয় হচ্ছে 5 জন বা 6 জন, কিন্তু তাদেরটা এরকমভাবে হাইলাইট করে। কারণ হচ্ছে স্বাভাবিক যে মিডিয়াগুলো হচ্ছে তাদের পক্ষে, আর আমরা মুসলমান তো শক্তিশালী না। আজকে আমাদের হুজুরদেরকে দেখবেন নর্মালি গায়েল করে ফেলে। আজকে আমরা এই মাইকের সামনে বড় বড় কথা বলি, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের মাটি, আমাদের পায়ের মাটি যে শক্ত না, এটা আমরাও এখনো অনুভব করতে পারি না। আর যতদিন পর্যন্ত এটা আমরা রিয়েলাইজ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা শক্তিশালী হতে পারবো না। আমরা হুজুররা নিজেদেরকে বহুত বড় পণ্ডিত মনে করি, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের শিক্ষা এবং আমাদের সব কিছু, এভরিথিং, এভরি সাইড আমাদের এত নিচু লেভেলের, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আজকে আমাদের শিক্ষা বলেন, আমাদের এডুকেশন সিস্টেম বলেন, আমরা মাদ্রাসায় যারা পড়ি, মাওলানা শেষ করে আমরা নিজেকে বহুত বড় অনেক কিছু মনে করি, কিন্তু আমাদেরকে কি পড়ানো হয় সেটা যদি আমি বলি, কালকে হয়তো আমার বিরুদ্ধে লাগা হবে। কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের জ্ঞান হচ্ছে সীমিত। আপনি না বিশ্বাস করলে আপনি একজন জাস্ট মাওলানা বা একজন ভালো মুফতি সাহেবকে আপনি পাঠান, কথা বলে আপনি যারা স্কুল ভার্সিটিতে ভালো করে পড়ে তাদের সাথে পারবেন। আজকে একজন হুজুরের কতটুকু জ্ঞান রয়েছে বলেন? এগুলো বললে হয়তো বলবে যে এগুলো আমরা ভিতরের কথা ভিতরে কেন বলি না। আজকে 54 বছর হয়ে গিয়েছে আমরা দেশ স্বাধীন করেছি, এখন পর্যন্ত আমরা কওমি মাদ্রাসার সিলেবাসটা আমরা ঠিক করতে পারলাম না। জামানার সাথে তাল মিলে আমরা একটা সিলেবাস আমরা করতে পারলাম না। তাহলে বুঝেন আমাদের কত অধপতন। অথচ পাকিস্তানের দিকে যান, আপনি এমন একটা এডুকেশন সিস্টেম আপনি বের করেন, সিলেবাস বের করেন, যে সিলেবাস সরকার বাধ্য হবে যে আপনাকে তারা স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু আজকে আমাদেরকে যদি একটা চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হয়, কয়জন হুজুরের এরকম কোয়ালিফিকেশন রয়েছে যে আপনার একটা চেয়ার চালানোর মতো? হয়তো মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি, এরকম কয়জন রয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। আমি যদি বলি আপনার 1 ঘন্টা না, আপনার সারা দিন বলতে পারবো আমাদের দুর্বলতার কথা, কিন্তু এগুলো দেখার মতো কেউ নাই। সবাই যার যার মতো ব্যস্ত। এবং বিজনেস হুজুররা হয়তো আজকে বিজনেস মানে বুঝে হচ্ছে আপনার মধু, গাওয়াগি, এছাড়া আর অন্য যে আরো যে কোম্পানি, আরো কিছু যে বিজনেস রয়েছে, এগুলোর কথা তাদের মাথায় নেই। যাই হোক, ওইগুলোর দিকে আমি যাব না। তো কিয়ামতের আগে এই সব কিছু এত পরিমাণ উৎপাদ বাড়বে যা বলার মতো না। আর আমাদের শক্তি, মুসলমানদের শক্তি কমে যাবে। তো এই মদ পানে আজকে আপনাদের সন্তানরা দেখেন, ম্যাক্সিমাম সন্তান আজকে আপনি আপনার কথা বলেন আর ঢাকার কথা বলেন, সব জায়গায় আজকে মদ পান কিন্তু বেড়ে গিয়েছে। আপনার 100-র মধ্যে প্রায় 95% আজকে সন্তান বলেন বা মানুষ বলেন আজকে হচ্ছে মদ পানের সাথে জড়িত। ইভেন মহিলারা পর্যন্ত আজকে ওপেনলি তারা সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না, ওপেনলি আপনার সামনে, আপনি সাদা পায়জামা পাঞ্জাবি পরে যাবেন, আপনার দিকে তাকিয়ে আপনাকে দেখে তারা সিগারেট খাচ্ছে। আপনি কিছু প্রতিবাদ করবেন? কোশ্চিনকালেও সম্ভব না, বরং আপনাকে তারা ধরিয়ে দিবে এবং আপনাকে বলবে আপনি তার ফ্রিডমে, আপনি তার স্বাধীনতার মধ্যে হরণ করছেন। তো এটা হচ্ছে বাস্তবতা। তো আপনি যদি এই যে আজকে যারা এই মদ পানের সাথে জড়িত, আপনারা হয়তো জানেন না যে আপনি মদ পান খেয়ে আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আপনার নামাজ কি কবুল হয়? আপনার নামাজ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? যখন আমি জান্নাতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সারওয়াবান তহুরা দান করবেন। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সারওয়াবান তহুরা দান করবেন। কিন্তু যারা দুনিয়ার মধ্যে মদ পান করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সেই সারওয়াবান তহুরা দান করবেন না। আপনি জান্নাতের মধ্যে গিয়ে মদ পান করতে পারবেন, আপনি জান্নাতের মধ্যে গিয়ে সব কিছু করতে পারবেন, কিন্তু যদি দুনিয়ার মধ্যে আপনার মন যেভাবে চায় করেন, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় তো আপনাকে দাঁড়াতে হবেই। এবং জান্নাতের মধ্যে যদি যান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে সেই মদ পান করার সুযোগ আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিলের আয়োজন করবেন। সেই মাহফিলের মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে মদ খাওয়াবেন। এটা কিন্তু এই হারাম মদ না,
আল্লাহ তাআলা সেই মদ খাওয়ার যখন অনুমতি দিবেন, কিন্তু আপনি তো সেই মাহফিলের মধ্যে থাকবেন না, আপনি তো সেই মাহফিলের মধ্যে থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে সেই মদ খাওয়ার অ্যাক্সেসও দিবেন না। এই জন্য দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বাঁচতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ বেড়ে যাবে। এটা আপনারাই একটু ফিল করেন, রিয়েলাইজ করেন যে সুদ বর্তমান সমাজের মধ্যে আছে কিনা। যাই হোক, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছোট আলামত বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আলামত বলেছেন। বড় আলামতের মধ্যে একটা হচ্ছে যে সূর্য এখন যেরকম পূর্ব দিক থেকে উঠে, তখন উঠবে হচ্ছে একদিন সূর্য উঠবে হচ্ছে পশ্চিম দিক থেকে, এবং এর আগের রাতটা হবে হচ্ছে 3 রাতের সমান। সবাই অস্থির হয়ে যাবে, পশু প্রাণী সবকিছু অস্থির হয়ে যাবে। তো 2টা সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তাওবা কবুল করবে না। একটা হচ্ছে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যখন আপনার সামনে আমার সামনে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে পড়বেন, তখন যদি আপনি আল্লাহ তাআলার কাছে তাওবা করেন, যখন আপনি আপনার আমলনামাটা দেখতে পাবেন, তখন আপনি তাওবা করার জন্য আপনার মন চাইবে, কিন্তু আল্লাহ তাআলা তখন আপনার আমার তাওবা কবুল করবে না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তখন আপনার আমার তাওবার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। এটা হচ্ছে একটা টাইম। আরেকটা হচ্ছে ওই যে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, তখন আল্লাহ তাআলা তখনও যারা থাকবে যারা বদকার, তখন তারা যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, তখন তাদেরও তাওবা আল্লাহ তাআলা কবুল করবে না। এই 2 টাইমে আল্লাহ তাআলা মানুষের তাওবা কবুল করবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো অনেক আলামত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুন বেড়ে যাবে, অর্থাৎ যাকে খুন করা হচ্ছে সেও জানবে না যে তাকে কেন খুন করা হচ্ছে। আজকে দেখেন, আজকে আপনি আমাকে খুন করতে চান, আপনি একটা 2-3টা গুন্ডা ভাড়া করেন, সামান্য টাকার জন্য আপনাকে খুন করে দিবে। আপনি ঢাকায় যান, 500 টাকার জন্য আপনাকে খুন করে দিবে, বা এমনি আপনাকে মেরে ফেললো। আপনিও জানছেন না, আমিও জানছি না যে কেন আমাকে খুন করা হলো। আবার যে খুন করছে সেও জানে না সে কেন, মানে যাকে খুন করা হয়েছে তাকে কেন সে খুন করেছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তো এই যে আপনি বর্তমান যা হচ্ছে, আপনি যদি সবকিছুর সাথে যদি আপনি মিলান, আপনি বুঝতে পারবেন যে আমরা কিয়ামতের দিকে কিন্তু ডে বাই ডে আমরা কিন্তু অগ্রসর হচ্ছি। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরতে হবে, কারণ আল্লাহ তাআলার সামনে তো আমাদেরকে একদিন দাঁড়াতে হবে। আমরা তো একদিন মৃত্যুবরণ করব, এবং আমরা এই দুনিয়ার মধ্যে তো থাকতে পারবো না। অতএব এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে জীবন দান করেছেন, এই জীবনের হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দিতে হবে। অতএব ভাই, আল্লাহ তাআলা কিন্তু ছাড়বে না। আপনি জানেন, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কেউ যখন কাউকে চিনবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনাকে আমাকে প্রশ্ন করবেন, আমি আল্লাহ তাআলা তোমাকে যে জীবন দান করেছিলাম, তুমি সেই জীবন কোথায় ব্যয় করেছো? আপনি যদি সেই জীবনের হিসাব যদি আপনি আল্লাহ তাআলার কাছে দিতে না পারেন, মনে রাখবেন এই হিসাব না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু একটা কদম সামনে অগ্রসর হতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে যৌবন দান করেছেন, এই যে যুবককাল, হে আমার যুবক তরুণ ভাই, আল্লাহ তাআলা কিন্তু এই যৌবনকালের হিসাব আল্লাহ তাআলা তোমার থেকে আমার থেকে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে যে যৌবন দান করেছি, এই যৌবনের হিসাব কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার থেকে নিব। তুমি এই যৌবনকালটা কোথায় ব্যয় করেছো,
এই যৌবনকালের হিসাব আমি আল্লাহ তাআলা তোমার থেকে আলাদাভাবে আমি তোমার থেকে নিব। অতএব আপনি যদি এই যৌবনকালটা যদি সুন্দরভাবে আল্লাহ তাআলার পিছনে ব্যয় করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করতে বলেছেন আপনি আমি যদি সেভাবে চলাফেরা করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আপনাকে আমাকে স্থান দিবেন। অতএব আসুন ভাই আমরা আল্লাহ তাআলার দিকে ফিরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলাফেরা করতে বলেছেন আপনি আমি যদি সেভাবে চলাফেরা করি, এই সামান্য দুনিয়া লাইফ যখন শেষ হয়ে যাবে এরপরে সেই আখেরাতে কিন্তু আপনি আমি ভালো একটা সময় ভালো একটা লাইফ আপনি আমি পাব। অতএব আমরা আল্লাহ তাআলার দিকে ফিরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেভাবে চলাফেরা করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পথে যেন আমরা চলাফেরা করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন। যে কথাগুলো বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা